মাইজদীকোট রেল স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয় রেলপথ অবরোধ। ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধের এই কর্মসূচি চলে ১.৫ ঘণ্টা ধরে। নোয়াখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। ঢাকাগামী উপকূল এক্সপ্রেস মাইজদীকোট রেল স্টেশনে এলে ছাত্র জনতা রেল লাইনে অবস্থান নেন। তাদের দাবি, যাত্রী সংখ্যা বেড়েছে অথচ ট্রেন নেই। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। ট্রেন চালু হয়েছে, প্লাস হচ্ছে আমাদের আরো কিছু লোকাল ট্রেন ছিল, কিন্তু এখন হচ্ছে আমাদের নোয়াখালীতে একটা মাত্র ট্রেন আছে। এই ট্রেনটার অবস্থা খুবই বাজে এবং ওইখানে যে টিকিট আছে টিকিটের টাকাও অনেক বেশি। কোন যদি কিন্তু অথবা ছাড়া নোয়াখালীর মানুষের যে দীর্ঘদিনের পানির দাবি রয়েছে, নোয়াখালীতে প্রায় আমাদের ১ কোটি মানুষ বসবাস করে, সেই নোয়াখালীর পানির দাবি সুবর্ণচর এক্সপ্রেস আমাদেরকে দিতে হবে। আপনারা জেনেছেন বিগত সরকারের সময় এটি বন্ধ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নোয়াখালীতে যাত্রী হয়রানি মুক্ত আমরা হতে পারিনি। বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় থাকা মানুষেরা সংশ্লিষ্ট উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে। তা না হলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন। ওনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে আমাদেরকে ট্রেন দেওয়া হবে। আমরা মনে করি তারা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে, ম্যানেজ হয়ে আমাদেরকে ট্রেন দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে বাস সিন্ডিকেট নোয়াখালীতে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করেছেন। আমরা ঈদের সময় যদি লক্ষ্য করি, ব্যাপক পরিমাণে যাত্রী হয়রানি হচ্ছে, পাশাপাশি যাত্রী হয়রানির পাশাপাশি আমাদের এখানে অতিরিক্ত ভাড়া চার্জ করা হচ্ছে। রেল উপদেষ্টাগণ কেন যে তারা বন্ধ করে রাখছে, আমরা ইতিমধ্যে ছাত্র জনতা রেল মন্ত্রণালয়ের কাছে কয়েকবার চিঠি প্রদান করেছে এবং সরাসরি গিয়ে উপস্থাপন করেছে, কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিলেও তাদের আশ্বাস রাখেনি। মূলত ২০২৩ সালে নোয়াখালী ঢাকা রুটে সুবর্ণচর এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেন বরাদ্দ দেয়া হলেও এখনও তা চালু হয়নি। তাই বাধ্য হয়েই শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে নোয়াখালীবাসী। শারমিন নিশু, ঢাকা পোস্ট।